সিংহের মতো ইসলামের পক্ষে গর্জন দিব আমি, কোনো সমস্যা নাই। কারণ যারা ইসলামের রাজনীতি পছন্দ করে না তাদের ঈমানই নাই। বাংলাদেশের মধ্যে মাত্র 14 কোটি মুসলমান রয়েছে। কত কোটি মুসলমান? 14 কোটি মুসলমান। আমাদের ভারত পার্শ্ববর্তী দেশ, তারা মনে করতেছে আমাদের জনসংখ্যা বেশি, পপুলেশন বেশি, অস্ত্র বেশি, রসদ বেশি, আমাদের শক্তি অনেক বেশি। সুতরাং বাংলাদেশের 14 কোটি মুসলমানকে যদি আমরা ধরি, বাংলাদেশের মুসলমান মুহূর্তে শেষ করে ফেলতে পারবো। দেখতেছেন না, একজন তো হুমকি দিয়ে ফেলছে মাত্র 15 মিনিটে নাকি তারা শেষ করে ফেলবে। ভারতের দাদা বাবুদেরকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা 14 কোটি মুসলমানরা যদি ইমানের অস্ত্র নিয়ে একবার দাঁড়িয়ে যাই, তোমরা কাফেররা, শত শত কাফেররা একটা মুহূর্তে তোমরা টিকতে পারবে না, ধুলোবালির মতো মুহূর্তে উড়ে যাবে, ঠিক কিনা? কারণ আমরা তোমাদের কাছে প্রশাসন থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, পপুলেশন অনেক বেশি হতে পারে, কারণ তোমাদের কাছে একটা জিনিস নাই যেটা আমাদের আছে। নাম কি? ঈমান। আমরা ঈমানের বলে বলিয়ান যদি আমরা হই, একবার যদি আমরা তাকবীরের স্লোগান দিয়ে মাঠে নেমে যাই, তোমাদের মতো কোটি কোটি কাফের একটা সময় তোমরা টিকে থাকতে পারবে না। কথা কি ভুল বললাম? আপনাদের নীরবতা দেখে আমার কাছে মনে হচ্ছে আমি মনে হয় নতুন কিছু বলতেছি। প্রিয় ভাইয়েরা আমার, আমরা মুসলমান হলাম বীরের জাতি। রাজনীতি ওয়াজ কোনটা করতেছি আমি? আপনি কি বুঝেন রাজনীতির? আপনি রাজনীতির কি বুঝেন মিয়া আপনি? হ্যাঁ, রাজনীতি ছাড়া ইসলাম আছে? রাজনীতি ছাড়া ইসলাম আছে নাকি? কি খুব করছি আমি? হ্যাঁ, আমি ভারত যেভাবে আমাদের প্রতি আগ্রাসন চালাচ্ছে, আমি তাদের ব্যাপারে বাংলার মুসলমানদেরকে সতর্ক করতেছি। আমি কেন বলবো? আমি আপনার লিমিট নিয়ে আমি ওয়াজ করতে আসি না এখানে। আমি কোরআন থেকে দলিল দিয়ে দিয়ে কথা বলতেছি। কমিটি রাখছে, কমিটির গোলামি আমি করবো না, বুঝেন নাই? আমি যদি কোরআনের বাইরে কথা বলি, আপনি আমাকে হ্যাঁ পরে বুঝবো, সমস্যা নাই তো আমার। কি আজীব ব্যাপার, আমি নাকি রাজনীতির কথা বলতেছি? আমি রাজনীতির কোনো কথা আমি বলি নাই। আমি দেশের পক্ষে, কোরআনের পক্ষে আমি কথা বলতেছি। কোন বারে যে আমি বলবো? আমি কেন বলবো? আমি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলতেছি। আপনি রাখছেন আপনার কথা অনুযায়ী, মানে আমি চলবো নাকি? আমি তার মানে বোঝা যাচ্ছে যে আপনারা মানে গোলাম চান, ইমাম চান না। হ্যাঁ, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনারা ইমামতি, কোন ইমামকে আপনারা চান না, আপনারা এখানে চান একজন গোলাম। যদি গোলাম চান তাহলে সমস্যা নাই তো। একজন ইমাম কোশ্চিন কালে কোনো কমিটির পক্ষে চলতে পারবে না। একজন ইমাম সাহেব সবসময় ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলবে। যদি এমনটা না করতে পারেন অসুবিধা নাই, কারণ প্রত্যেকটা যোগ্যতা সম্পন্ন ইমাম সাহেবদের উচিত আল্লাহর নবীর পক্ষে কথা বলতে হবে, আল্লাহর ঘরের চেয়ারে বসে। কথা বলেন না কেন? প্রিয় ভাইয়েরা আমার, আমি কোরআন থেকে, সুন্নাহ থেকে কথা বলতেছি, আমার বাপ দাদার কিচ্ছা কাহিনী বলতেছি না। যে সমস্ত মানুষদের গায়ে লাগবে মনে রাখতে হবে এরা হচ্ছে ভারতের দালাল। আমি মুসলমানদের পক্ষে কথা বলতেছি। আপনি যদি মনে করেন ইসলামের রাজনীতি নাই, তাহলে আপনার ইমানই নাই। আপনার ইমানই নাই। আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাজনীতি করেছেন, ইসলামের খেলাফত তিনি কায়েম করেছেন। আপনি কি জানেন? তাহলে কি আজীব তামাশা শুরু করছেন আপনি? মসজিদের মধ্যে আল্লাহর কথা বলতেছে, আপনি বিরোধিতা করতেছেন। রাজি আছো মুসলমান? কোরআনের পক্ষে কথা বলবো। আমার চাকরি থাকলে থাকবে, না থাকলে নাই, কিন্তু যতক্ষণ আমি বাঁচবো সিংহের মতো ইসলামের পক্ষে গর্জন দিব আমি, কোনো সমস্যা নাই। কারণ যারা ইসলামের রাজনীতি পছন্দ করে না তাদের ঈমানই নাই। আমাকে চাকরির ভয় দেখান, কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ আল্লাহ ফয়সালা করবে আপনাকে। আবার আমার ভাইয়েরা, ঈমান এটা এমন জিনিস,
ইমান এটা এমন জিনিস, মুসলমান কোশ্চিনকালেও কোয়ান্টিটি দিয়ে বিজয় অর্জন করে নাই। মুসলমান সব সময় বিজয় অর্জন করেছেন আল্লাহর সাহায্য এবং মুসলমানদের ইমানের বলেই, ইসলামের পক্ষে থাকার কারণে আল্লাহ পাক প্রত্যেকটা বিজয় দান করেছেন কে? সুতরাং কোন মুনাফিকদের বিপক্ষে, কোন মুনাফিকদের পক্ষে আমি কথা বলতে চাই না। আমার ভাইয়েরা, স্পষ্ট কথা, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলতেছেন, বদরের প্রান্তরে যখন 313 জন সাহাবী উপস্থিত, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমাদের পক্ষে আছি। কে পক্ষে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলতেছেন, ও নবী আপনি ভয় পাবেন না, আপনার বিপক্ষে 1000 সেনাবাহিনী রয়েছে, তারা ট্রেনিং প্রাপ্ত, আর মুসলমানরা তাদের অস্ত্র নাই। ভাই একটু প্লিজ, প্রিয় ভাইরা আমার থামেন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলতেছেন, আরে ভাই আমি তো দেশের মুসলমান, আমি তো কুরআন নিয়ে কথা বলতেছি। থামেন না, থামেন, থেমে পড়ছে, বসেন। সবাই থামছে, সবাই কোরআনের কথা শুনি আমরা ইনশাআল্লাহ।